তিনি চিরদিনই আমাদের হৃদয়ে। বাংলার বিনোদন জগৎ আজ স্তব্ধ। পর্দার আদিত্য হোক বা বাস্তবের লড়াকু রাহুল, ৪২ বছরের দুর্দান্ত এক অভিনেতা চলে গেলেন অকালেই। নাটকের মঞ্চ থেকে শুরু করে রূপালী পর্দার সুপারস্টার হয়ে ওঠা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনটা ছিল ঠিক সিনেমার মতোই। অথচ নিয়তির পরিহাসে শেষটা হলো বড্ড অসময়। ২০০৮-এর সেই চিরদিনই তুমি যে আমার আজও বাঙালির নস্টালজিয়া। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ছাপিয়ে আবার এক হওয়া, ছেলের ভবিষ্যতের জন্য নিজেকে উজাড় করে দেওয়া রাহুল শিখিয়েছিলেন কিভাবে হার না মেনে বারবার ফিরে আসতে হয়। এই স্বল্প দৈর্ঘ্যের জীবনে তিনি যা দিয়ে গেছেন তা যে কোনো হার না মানা মানুষের জন্য এক দুর্দান্ত পাঠ হতে পারে। রাহুলের শুরুটা রূপালী পর্দার চাকচিক্যের মধ্যে দিয়ে নয়, বরং বলা যায় ঘামে ভেজা নাট্যমঞ্চের কাঠের পাটাতনে। মাত্র ৩ বছর বয়সে রাজদর্শন নাটকে অভিনয়। বাবার হাত ধরে আসা সেই শিশুটি রক্তে বয়ে নিয়েছিলেন অভিনয়ের নেশা। প্রায় ৪৫০টি স্টেজ শো আর থিয়েট্রনের মতো দলের সঙ্গে যুক্ত থেকে তিনি প্রমাণ করেছিলেন সফলতা কোনো শর্টকাট পদ্ধতিতে আসে না, আসে কাজের প্রতি নিভৃত সাধনার মধ্যে দিয়ে। আজ যারা রূপলী পর্দায় নিজেদের মেলে ধরতে এসে লড়াইয়ের ময়দানে ধৈর্য হারাচ্ছেন, তাদের জন্য রাহুল হলো এক অনন্য উদাহরণ। তিনি দেখিয়েছেন শূন্য থেকে সুপারস্টার হওয়ার অদম্য জেদ তার মধ্যে ছিল কতটা। জি বাংলার খেলা ধারাবাহিকে আদিত্য চরিত্র দিয়ে ছোট পর্দায় পরিচিতি পেলেও ২০০৮ সালে চিরদিনই তুমি যে আমার ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। সেই ইনোসেন্ট লুক আর অসামান্য অভিনয় দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন স্টারডম মানে শুধু গ্ল্যামার নয়, সাধারণ লুকেও সফল হওয়া যায়। চিরদিনই তুমি যে আমার সিনেমাটি রাজ চক্রবর্তীর ছবির হাত ধরে আজও বাঙালি হৃদস্পন্দন হয়ে ওঠে। আর রাহুলের অভিনয় আজও লক্ষ লক্ষ স্বপ্ন দেখা তরুণের কাছে মোটিভেশন হিসেবে কাজ করে। রাহুলের জীবন ছিল নাটকীয়তায় ভরা। কেরিয়ারের চড়াই উতরাই কিংবা ব্যক্তিগত জীবনের বিচ্ছেদ কোনো কিছুই তাকে স্তব্ধ করতে পারেনি। রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার সিনেমাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই সময়ে সহ অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে পর্দার প্রেম বাস্তবেও পরিণতি পেয়েছিল। সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাহুল। তাদের কোল আলো করে আসে একমাত্র সন্তান সহজ বন্দ্যোপাধ্যায়। যদিও ২০১৭ সালে তাদের বিচ্ছেদের খবরে মন ভেঙেছিল অনুরাগীদের, তবে ২০২৩ সালে সমস্ত তিক্ততা ভুলে তারা আবার এক হয়েছিলেন। ছেলের ভবিষ্যতের কথা ভেবে এবং নিজেদের ভালোবাসার টানেই তারা নতুন করে সংসার শুরু করেছিলেন। কিন্তু সেই পুনর্মিলনের আনন্দ বেশি দিন স্থায়ী যেন হলো না। তার পডকাস্ট সহজ কথায় উঠে আসতো বিনোদন জগতের কথা। ভালো লিখতেন, ভালো কবিতা বলতেন। মাত্র ৪২ বছরে এই প্রতিভাবান মানুষটিকেই চিরদিনের মতো হারালেন তার অনুরাগীরা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় চলে যাওয়া মানে এক দক্ষ অভিনেতার পাশাপাশি এক নির্ভীক নাট্যকর্মীর প্রস্থান। আশুতোষ কলেজের প্রাক্তনী এই ছাত্রটি কর্মক্ষেত্র হোক বা মিডিয়াতে বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত ছিলেন। প্রিয় অভিনেতা হয়তো চিরদিনের জন্য বিদায় নিলেন, কিন্তু তার অভিনীত চরিত্রগুলি বাঙালির হৃদয়ে থেকে যাবে চিরদিন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।